বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। তো আমরা এখন এখানে আমরা যা পড়ছি আজকে ইনশাআল্লাহ সূরাতু আল মাইদার এই আয়াতগুলো আমরা আজকে পড়ব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم الله بذنوبكم إن أنتم بشر بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير। আমরা পরবর্তী আয়াতগুলো ঠিক ধীরে ধীরে আমরা পড়ব। ওয়াকালাত, আর বলেছে, আল ইয়াহুদু, ইয়াহুদিরা, ওয়ান নাসারা, এবং খ্রিস্টানরা। ইয়াহুদি এবং খ্রিস্টানরা বলেছে, কি বলেছে? নাহনু, আমরা, আবনাউল্লাহি, আল্লাহর সন্তান, আবনা, ইবনুন এর বহুবচন আবনা, ওয়া আহিব্বা, এবং হাবিব এর বহুবচন আহিব্বা। হাবিব এর বহুবচন হলো কি? আহিব্বা। আমরা আল্লাহর সন্তান এবং আমরা আল্লাহর আহিব্বা, হাবিব, আল্লাহর প্রিয়জন। আমরা আল্লাহর সন্তান এবং আমরা আল্লাহর প্রিয়জন। কারা বলছে এই কথা? এটা বলেছে ইয়াহুদ এবং নাসারা, উভয় পক্ষই তারা এই দাবি তারা করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দাবির বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে বলেন, কুল, আপনি বলে দিন, ফা লিমা, ফা তাইলে লিমা কেন, ফা লিমা তাইলে কেন, ইউআযযিবুকুম তোমাদেরকে শাস্তি দেন, ইউআযযিবু আযযাবা ইউআযযিবু, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তোমাদেরকে শাস্তি প্রদান করেন, বি কারণে, যুনুবিকুম তোমাদের গুনাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের, জি ইনশাআল্লাহ, এই যে একটু আজকে সময় লস হয়ে গেছে, তাই জন্য আমি একটু দ্রুত যাব ইনশাআল্লাহ। তারপর থেকে আমরা আবার লম্বা আলোচনায় যাব। কুল, বলুন, ফা তাইলে লিমা কেন, ইউআযযিবুকুম তোমাদেরকে শাস্তি দেন তিনি, বি কারণে, যুনুবিকুম তোমাদের গুনার কারণে, কেন তিনি তোমাদেরকে শাস্তি দেন, বাল বরং, আনতুম তোমরা, বাশারুন মানুষ। সেদিন আমি বলেছিলাম যে বাশার এবং অন্য শব্দের মধ্যে পার্থক্য কি। মিন মান, মিন হতে মান, যাকে খালাকে তিনি সৃষ্টি করেছেন, বরং আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন তোমরা তাদেরই, সেই সকল মানুষদের মধ্যে মানুষ। ইয়াগফিরু, বরং আল্লাহ ক্ষমা করে দেন, লি উদ্দেশ্যে, মান যাকে ইয়াশাউ তিনি চান, ওয়া এবং ইউআযিবু তিনি শাস্তি দেন, মান যাকে ইয়াশাউ তিনি চান। ওয়ালিল্লাহি, আর আল্লাহর জন্য, মুলকু রাজত্ব, আস-সামাওয়াতি আসমান সমূহ, ওয়াল আরদ এবং জমিনের, ওয়া এবং মা যা কিছু রয়েছে, বাইনা হুমা এত দুভয়ের মাঝে, ওয়া ইলাইহি এবং তার দিকেই, আল মাসিরু প্রত্যাবর্তন। প্রত্যাবর্তন কার দিকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই প্রত্যাবর্তন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই প্রত্যাবর্তন। তাহলে এখানকার কোন শব্দ কিন্তু আপনাদের অজানা নয়, আলহামদুলিল্লাহ। এই আয়াতের সবগুলো শব্দ আপনাদের জানা। ইয়া আহলাল কিতাবি, হে আহলে কিতাব, কদ ইতিমধ্যে, অথবা কদ অবশ্যই, যা এসেছে, কম তোমাদের কাছে, রাসূলুনা আমাদের রাসূল, ইউবাইয়িনু তিনি বায়ান করেন, বর্ণনা করেন, লাকুম তোমাদের উদ্দেশ্যে, আলা উপরে, ফাতরাতিন এই শব্দটা একটু আপনারা মুখস্থ করে নেবেন। ফাতরা মানে হলো বিরতি, মিনার রসুলি রাসূলদের বিরতির মধ্যখানে, রাসূলদের বিরতির মধ্যখানে, এই যে সময়, এই সময় রাসূলদের বিরতি মানে কি, অর্থাৎ এক নবী আসার মধ্যখানে, এক নবী আসা থেকে আরেক নবী আসার মধ্যখানে, এই যে মধ্যখানে যে জায়গাটি, এটা ফাতরাতে মিনার রসুল বলা হয়। এক নবী এসেছেন, অন্য নবী আসার মধ্যখানে যে সময়টি, এই সময়টি সম্পর্কে, এই সময়টির উপর, এই সময়টিকে ভিত্তি করে তিনি বর্ণনা করেন তোমাদের উপর। আন যে, তাকুলু তোমরা বলবে, মানে তোমরা যেন না বলতে পারো, মা না, যা এসেছে না আমাদের কাছে, আমাদের কাছে আসেনি, মিন কোন বাশিরিন সুসংবাদদাতা, ও এবং লা নাযিরিন এবং কোন সতর্ককারী আমার কাছে আসেননি। ফাকাদ, ফা অবশ্যই, কদ এর দুটো অর্থ আছে, আগে আমি বলেছি। কদ মানে হলো অবশ্যই, কদ মানে ইতিমধ্যে,
জাআকুম তোমাদের কাছে এসেছে বাশীরুন সুসংবাদদাতা ওয়া নাযীর এবং সতর্ককারী। আল্লাহু আলা উপর কুল্লি প্রত্যেক শাইইন কিছু কাদির ক্ষমতাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতাবান। তাইলে এখানে আমরা যে বিষয়টি এখানে আমরা বুঝলাম সেই বিষয়টি হলো এখানে এটি আমাদেরকে বুঝতে হবে। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, ক্বাদ জাআকুম অবশ্যই তোমাদের কাছে এসেছে রাসূলুনা আমাদের রাসূল, ইউবাইয়িনু তিনি বায়ান করেন, লাকুম তোমাদের উদ্দেশ্যে, আলা ফাতরাতিন মিনার রুসুলি রাসূলদের আগমনের মধ্যবর্তী বিরতির সময়ে তারা তোমাদের কাছে ঘোষণা করেন কি আন তাকুলু আন যে তাকুলু তোমরা বলবে, মানে আন লা তাকুলু এটা না এখানে উজ্জ থাকে, এটা আরবি ভাষার স্টাইল। মা জাআনা আসেনি আমাদের কাছে মিন বাশিরিন ওয়ালা নাযির কোন সতর্ককারী এবং কোন সুসংবাদদাতা। ফাকাদ জাআকুম অবশ্যই তোমাদের কাছে এসেছে বাশির ওয়া নাযির সুসংবাদদাতা এবং সতর্ককারী। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরই ক্ষমতাবান। ওয়া ইয ক্বালা মূসা এবং যখন এরপরে আমরা দেখি তাহলে এখানেও আপনি একটা শব্দ মাত্র নতুন পেলেন, এই যে ফাতরা। আমি এটাকে আপনাদের জন্য রেড মার্ক করে দিলাম যেন শব্দটা আপনাদের জানা থাকে যে একটা নতুন শব্দ। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। এই আয়াতে দেখবেন একটি শব্দ আপনাদের নতুন নেই। ওয়া এবং ইজ যখন, ক্বালা বললেন, মূসা কে বললেন? মূসা বললেন, লি জন্যে, কাউমি জাতিহি তার, মূসা তার জাতিকে লক্ষ্য করে বললেন, ইয়া কওমি হে আমার জাতি, উযকুরু তোমরা স্মরণ করো, যিকির থেকে, যাকারা ইয়াযকুরু এটা ফি'লুল আমর, উযকুরু এটা ফি'লে আমর, এর মধ্যে আনতুম আছে, আনতুম হলো ফাইল, নি'মাতাল্লাহি নি'মা হলো মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাফউল বিহি হয়েছে। তোমরা কি স্মরণ করো? আমার নিয়ামত স্মরণ করো। নি'মাতাল্লাহি আল্লাহর নিয়ামত, আলাইকুম তোমাদের উপর, ইজ যখন, জাআলা তিনি বানিয়েছেন, ফিকুম তোমাদের মধ্যে, আম্বিয়া নবী রাসূলদেরকে, নবীদেরকে, নবীর বহুবচন আম্বিয়া, ওয়া জাআলাকুম এবং তিনি বানিয়েছেন, ওয়া এবং জাআলাকুম তিনি তোমাদেরকে বানিয়েছেন, জাআলা জাআলা তিনি বানিয়েছেন, কুম ফিকুম তোমাদের মধ্যে, ওয়া জাআলাকুম এবং তিনি তোমাদেরকে বানিয়েছেন, মুলুকান রাজা, সম্রাট, রাজা বাদশা। মুলুকুন মালিকুন এ বহুবচন, মুলুক আমরা মালিক মানে হলো সম্রাট, তার থেকে আমরা বলি মুল্লুক। ওয়া আতাকুম আতা এবং কুম তিনি তোমাদেরকে দিয়েছেন, মা যা, লাম ইউতি তিনি দেননি, আহাদান কাউকে, মিনাল আলামিন জগৎবাসীর মধ্যে কাউকে তিনি প্রদান করেন। এবং এখানে দেখেন একটা শব্দ আপনাদের নতুন নেই, ইয়া কওমি হে আমার জাতি, উদখুলু তোমরা প্রবেশ করো, দাখালা ইয়াদখুলু ফি'লুল আমর তোমরা প্রবেশ করো, আল আরদাল মুকাদ্দাসাতা পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো, আল আরদা আল মুকাদ্দাসাতা তোমরা পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো। এবং এই পবিত্র ভূমি আল মুকাদ্দাসা মানে হলো বাইতুল মুকাদ্দাস, আমরা বলি এই যে আল মুকাদ্দাস, এখান থেকে আল্লাহর গুণবাচক নাম হলো কুদ্দুস। তো পবিত্র ভূমিতে প্রবেশ করো, আল্লাতি যা, বাইতুল মুকাদ্দাস এখানে আল আরদাল মুকাদ্দাসা বলতে ফিলিস্তিনকে বোঝানো হয়েছে, আল্লাতি যা কাতাবা লিখে দিয়েছেন, নির্ধারণ করে রেখেছেন, আল্লাহু আল্লাহ লাকুম তোমাদের জন্য, ওয়ালা তারতাদু আর তোমরা মুরতাদ হয়ে যেও না, ফিরে যেও না। এর তাদ্দা ইয়ারতাদু এখান থেকে বলা হয় মুরতাদ, লা তারতাদু এটা যদি এই শব্দটা আপনারা অনেকবার পড়ে এসেছেন, এটা অনেকবার পড়েছেন, লা তারতাদু তোমরা মুরতাদ হয়েও না, মানে তোমরা মুরতাদ মানে হলো পিছন দিকে যাওয়া, আলা আদবারিকুম আদবার মানে দুবুরুন, দুবুরুন মানে হলো পিছন, পেছন, তোমাদের পেছনের দিকে তোমরা ফিরে যেও না। এই জন্য মোরতাদ মানে হলো সে কোন কুফরির দিকে ফিরে যাওয়া, অবিশ্বাসের দিকে ফিরে যাওয়া, অথবা ধর্মহীনতার দিকে ফিরে যাওয়া,
ধর্মহীনতার দিকে ফিরে যাওয়া, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে তোমরা তোমাদের পেছনের দিকে তোমরা ফিরে যেও না। ফাতাইলে তানকালিব, এই শব্দটি আপনারা সূরা বাকারায় পড়েছেন। ইনকিলাব, এখান থেকে বলা হয় ইনকিলাব। তানকালিবু মনে ছিল তানকালিবু না, কারণ এটা যখন জাযা হয়েছে, জাযা মানে প্রতিদান, প্রতিদান যখন বোঝায় তখন কিন্তু এটির শেষে যদি কোনো নুন থাকে, দ্বিবচনের নুন অথবা বহুবচনের নুন, তখন সেই নুনটা এখান থেকে পড়ে যায়। এবং সে কারণে এখানে বলা হয়েছে যে তাহলে ফাতান কালিবু, তাইলে তোমরা ফিরে যাবে খাসিরিনা, ক্ষতিগ্রস্ত হয়ে। তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে তাহলে তোমরা ফিরে যাবে। তাহলে আবার বলি আমি আয়াতটি, ইয়া কওম, হে আমার জাতি, উদখুলু, তোমরা প্রবেশ করো, আল আরদা, জমিনে, ভূমিতে, দেশে, জনপদে, আল আরদা আল মুকাদ্দাসা, পুত পবিত্র, যেটা ফিলিস্তিন, আল্লাতি, যা, কাতাবা, লিখে দিয়েছেন, আল্লাহু লাকুম, তোমাদের জন্য। ওয়া আর লা তারতাদ্দু, তোমরা, লা তারতাদ্দু, তোমরা ফিরে যেও না, আলা আদবারিকুম, তোমাদের পেছনে, তোমাদের পেছনে। আদবার শুধু দুবুরের বহুবচন, দুবুর, দুবুর মানে হলো নিতম্ব, যার উপর আপনি বসেন, এটা পেছনের দিকে আছে। ফা, তাইলে ফল বানানো হচ্ছে তানকালিবু, তোমরা ফিরে যাবে, খাসিরিনা, ক্ষতিগ্রস্ত আকারে তোমরা ফিরে যাবে। ক্বালু, তারা বলল, ইয়া মূসা, হে মূসা। এখানেও কিন্তু শব্দ নতুন নাই, কিন্তু আপনারা হয়তো মনে করতে পারেন যে এগুলো একটু আপনাদের ইয়ে ঠেকছে, কারণ এগুলো আপনারা এই শব্দ আপনারা যদি আগেও পড়েছেন, কিন্তু আপনাদের মনে নাও থাকতে পারে, এই জন্য আমি এটাকে আলাদা করে দেখালাম এই দুটো শব্দকে। আর খাসিন তো খুসুর, ইন্নাল ইনসানা লাফি খুসুর, খুসুর মানে ক্ষতি, সেখান থেকে যে ক্ষতিগ্রস্ত তাকে বলে খাসির। ওকে, ইয়া ক্বালু, তারা বলল, ইয়া মূসা, হে মূসা, ইন্না, নিশ্চয়ই, ফিহা, তার মধ্যে রয়েছে, কওমান, জাতি। কেমন জাতি? জাব্বারিন, জাব্বারিন, জাব্বার মানে হলো খুবই শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামে একটা জাব্বার। তো এখানে জাব্বার মানে খুবই প্রতাপশালী, শক্তিশালী, ওইখানে খুবই প্রতাপশালী, শক্তিশালী জাতি রয়েছে, জাব্বার, কওমান জাব্বারিন। ওয়া ইন্না, ওয়া আর ইন্না, নিশ্চয় আমরা, লান, নেভার, নাদখুলাহা, তাতে প্রবেশ করব, উই উইল নেভার এন্টার ইট, হাত্তা, যতক্ষণ না, ইয়াখরুজু, তারা বের হয়, মিনহা, যতক্ষণ না তারা তা থেকে বের হয়, ততক্ষণ আমরা সেখান থেকে সেখানে আমরা প্রবেশ করব না। ফাইন, আর যদি ইয়াখরুজু, তারা বের হয়, মিনহা, তা থেকে, ফাইন্না, তাহলে নিশ্চয়ই আমরা দাখিলুন, এই যে দাখিল, অনেকে দাখিল পরীক্ষা দেন, সেই দাখিল থেকে বহুবচন দাখিলুন, যে তাইলে আমরা প্রবেশকারী, আমরা তাহলে সেখানে প্রবেশ করব, দাখিলুনা, তাহলে আমরা সেখানে প্রবেশ করব, আমরা প্রবেশকারী। দেখুন খুবই সিম্পল, একটা শব্দ নতুন নাই। ক্বালু, তারা বলল, ইয়া মূসা, হে মূসা, ইন্না, নিশ্চয়ই, ফিহা, তার মধ্যে রয়েছে, কওমান, আমাদের জাতি, জাব্বারিনা, ইন্না এর কারণে কওমান হয়েছে এবং জাব্বারিনা হয়েছে, তার মধ্যে রয়েছে একটা জাব্বার জাতি। জাব্বার মানে হলো খুবই প্রতাপশালী, প্রভাবশালী এমন একটি জাতি। ওয়া ইন্না, এবং নিশ্চয়ই আমরা, লান নাদখুলাহা, তাতে প্রবেশ করব না, হাত্তা, যতক্ষণ না, ইয়াখরুজু, তারা বের হয়, মিনহা, ফাইন, আর যদি, ইয়াখরুজু, তারা বের হয়, মিনহা, তা থেকে, ফাইন্না, তাহলে নিশ্চয় আমরা দাখিলুন, আমরা তাতে প্রবেশ করব। ক্বালা, বলল, রাজুলানি, দুইজন ব্যক্তি, মিন, হতে, আল্লাযিনা, যারা, ইয়াখাফুনা, তারা ভয় করে, যারা ভয় পায়, যাদের অন্তরে ভয় আছে, এই রকম দুইজন ব্যক্তি বলল, আনআমাল্লাহু আলাইহিমা, আনআমা, নিয়ামত দিয়েছেন, আল্লাহু আলাইহিমা, আল্লাহ তাদের উপর, যেই দুই ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত প্রদান করেছেন, এই দুই ব্যক্তি, তারা বলে উঠল, এই দুজন ব্যক্তিকে, একজন হচ্ছে ইউশা বিন নুন, তৎকালীন নবী, আরেকজন হচ্ছে কালিব, ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 জনকে যে তাদের নকিব হিসেবে নির্ধারণ করেছেন, গতকাল আমরা যেটা দেখেছি, তোর মধ্যে একজন হলো কালিব,
আরেকজন হলো ইউশা বিন নুন। এই দুইজন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একজন নবী আরেকজন খুবই নবীদের কাজ করে যাচ্ছেন, এরকম দুইজন ব্যক্তি তারা বললেন আলবা উদখুলু, তোমরা প্রবেশ করো, আলাইহিম, তাদের উপর, আল বাবা, দরজা দিয়ে, তোমরা তাদের কাছে একেবারে সম্মুখ দরজা দিয়ে তাদের সামনে প্রবেশ করো। কারণ কি? ফাইদা, অতঃপর যখন দাখালতুমুহু, তোমরা তার কাছে যাবে, অর্থাৎ দরজার কাছে যাবে, দরজা দিয়ে প্রবেশ করতে যাবে, ফাইন্না, তবে নিশ্চয়ই, কোন তোমরা, গালিবুন, তোমরা বিজয়ী হবে, গালেব, তোমরা তাহলে বিজয়ী হবেই। ওয়া আর আলাল্লাহি, আল্লাহর উপরই, ফা, তাইলে তাওয়াক্কালু, তোমরা তাওয়াক্কুল করো, ইন, যদি কুনতুম, তোমরা হয়ে থাকো, মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো। ক্বালা রাজুলানি, দুইজন ব্যক্তি বললেন, মিন আল্লাযিনা, তাদের মধ্য থেকে যারা, ইয়াখাফুনা, তারা ভয় করে, আনআমা আল্লাহু আলাইহিমা, আল্লাহ তাআলা তাদের উপর নেয়ামত বর্ষণ করেছেন, এইরকম দুইজন ব্যক্তি বলে উঠলেন, উদখুলু আলাইহিমুল বাব, তাদের উপর, অর্থাৎ এই যে আল জাবাবেরা, অর্থাৎ এই জাব্বার, অর্থাৎ যারা প্রতাপশালী, প্রভাবশালী, ক্ষমতাশালী, এই সকল ব্যক্তিদের কাছে তোমরা প্রবেশ করো দরজা দিয়ে, পিছন দিক দিয়ে না, চোরাগুপ্তা ভাবে না, তোমরা সরাসরি প্রবেশ করো। ফাইদা দাখালতুমুহুম, যখন তোমরা সেখানে প্রবেশ করবে, ফাইন্নাকুম গালিবুন, তাহলে তোমরা হবে বিজয়ী, ওয়া আলাল্লাহি, আর আল্লাহর উপরে, ফাতাওয়াক্কালু, তোমরা তাওয়াক্কুল করো, ইন কুনতুম মুমিনিন। ক্বালু, তারা বলল, ইয়া মূসা, হে মূসা, ইন্না, নিশ্চয়ই না, ইন্না, লান, নেভার, নাদখুলা, আমরা প্রবেশ করব, হা, তাতে, অর্থাৎ কোথায়, ওই যে আল আরদাল মুকাদ্দাস, আল আরদাল মুকাদ্দাস যেহেতু নারীবাচক, এই জন্য হা, আবাদা, কখনোই, মা, যতক্ষণ, দামু, তারা দায়েম থাকে, অব্যাহত থাকে। আপনারা কিন্তু এটা ফালে নাকেসের মধ্যে পড়েছেন, মা দামা, যতক্ষণ থাকে, ফিহা, তো দায়েম, তারা যতক্ষণ সেখানে দায়েম থাকবে, দায়েম শুধু আমরা বাংলায় ব্যবহার করি, যতক্ষণ তারা সেই জায়গায় তারা দায়েম থাকবে, ততক্ষণ আমরা সেখানে প্রবেশ করব না। ফাদহাব, অতএব তুমি যাও, আনতা, তুমি, ওয়া রাব্বুকা, এবং তোমার রব, মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছে, ফাকাতিলা, তোমরা উভয় যুদ্ধ করো, কাতাল, কাতিল এক বচন, তুমি যুদ্ধ করো, কাতিলা, তোমরা দুজন যুদ্ধ করো, কাতিলু, তোমরা সকলে যুদ্ধ করো, ইন্না, নিশ্চয় আমরা, হা হুনা, মানে এখানে, হা হুনা শব্দটি আপনারা লিখে নিতে পারেন, হা হুনা, এখানে, কাঈদুন, বসে আছি, কাদা মানে আপনারা এটা পড়ে এসেছেন, আমি গত ক্লাসে বলে এসেছি, আল কাদা, কাদা মানে হলো বসা, কায়দা মানে হলো ফাউন্ডেশন, কায়দা, তাই না? কায়দা মানে ফাউন্ডেশন, এটা ওই জিয়ার ফর ইব্রাহিমুল কাওয়াইদা, এখান থেকে আল কায়দা, আমরা যে কায়দা পড়ি এখান থেকে আল কায়দা, যে আমরা এখানেই বসে আছি। কালু, তারা বলল, ইয়া মূসা, হে মূসা, ইন্না, নিশ্চয় আমরা, লান, নেভার, নাদখুলাহা, আমরা তাতে কখনোই প্রবেশ করব না, আবাদা, কখনোই না, মা, যতক্ষণ না, যতক্ষণ তারা তারা অব্যাহত থাকে, ফিহা, তার মধ্যে, ফাদহাব, তাহলে তোমরা যাও, তাহলে তুমি যাও, ফাদহাব, তুমি যাও, আনতা, তুমি, ওয়া রাব্বুকা, এবং তোমার রব যাও, ফাকাতিলা, তোমরা উভয় যুদ্ধ করো, ইন্না, নিশ্চয় আমরা, হা হুনা, এখানে, কাঈদুন, আমরা বসে আছি, আমরা এখানে বসে আছি, আমরা এখানে বসে থাকবো, ওকে, আমরা যাব না। ক্বালা, তিনি বললেন, রব্বি, আমার রব, ইন্নী, নিশ্চয় আমি, লা আমলিকু, আমি তো মালিক না, ইল্লা, ছাড়া, নাফসি, আমার নিজের, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি তো আমার নিজের ব্যাপারে দায়িত্বশীল, আমার নিজের সিদ্ধান্ত আমি নিজে নিতে পারি কেবল, ওয়া আখি, এবং আমার ভাইয়ের, আমি কেবল আমার এবং আমার ভাইয়ের মালিক, মানে আমি কেবল আমার এবং আমার ভাইয়ের সিদ্ধান্ত মালিক। ফাফরুক, তাহলে ফারাক, বিভাজন করে দিন, পার্থক্য তৈরি করে দিন, আপনি কি করে দিন, বিচ্ছেদ করে দিন, বাইনা, না, আমাদের মাঝে, বাইনা এবং না, আমাদের মাঝে, ওয়া, এবং বাইনাল কওমি, বাইনা, মাঝে, আল কওম, জাতি, আল ফাসিকিন, এবং ফাসিক জাতির মধ্যে আপনি কি করেন, ভাইটি হারুন, হ্যাঁ, এবং ফাসিক, এই যে ফাসিক, ফাসিক মানে পাপিষ্ট, এই ফাসিক জাতির মাঝে এবং আমাদের মাঝে আপনি কি করে দিন, একটি বিভাজন তৈরি করে দেন, বিভক্তি তৈরি করে দেন, আমাদেরকে আপনি আলাদা করে দিন। ক্বালা, বললেন, রাব্বি, আমার রব, ইন্নী, নিশ্চয় আমি, লা আমলিকু, আমি মালিক নই, ইল্লা নাফসি, আমার নিজ ছাড়া অন্য কিছু, ও আখি, এবং আমি আমার কেবল ভাইয়েরই মালিক, ফাফরুক, তাহলে আপনি বিভেদ করে দিন, বাইনানা, আমাদের মাঝে, ও বাইনাল কওমিল ফাসিকিন, এবং ফাসিক সম্প্রদায়ের মাঝে আপনি বিভেদ তৈরি করে দিন, বিচ্ছেদ তৈরি করে দিন, আমাদেরকে আপনি বিভক্ত করে দিন, আল্লাহ, ফাফরুক, ফরক, পার্থক্য। ক্বালা,
তখন আল্লাহ তাআলা বললেন ফা, তাইলে ইন্না নিশ্চয় হা তা, ওই যে জনপদটি মুহাররামাতুন হারাম, নিষিদ্ধ করা হলো আলাইহিম তাদের উপর 40 সানা 40 বছর। ওকে, ওরা যদি এখানে যেতে চাইলো না, 40 বছর ওদেরকে শাস্তি দেওয়া হবে, 40 বছর ওখানে যেতেই পারবে না। দ্যাট কান্ট্রি ইজ নিষিদ্ধ ফর দেম ফর দ্য নেক্সট 40 ইয়ার্স, যে আগামী 40 বছর তারা ওইখানে প্রবেশই করতে পারবে না। তারা কি করবে? অথচ এটা কিন্তু তাদের কাছ থেকে অল্প একটু দূরে ছিল, সামান্য একটু দূরে, তারা গেলেই কিন্তু তারা বিজয়ী, কারণ আল্লাহ তাআলা তাদেরকে ফেরাউনের বিরুদ্ধে বিজয় দিয়েছেন। তাহলে এটা তো কিছুই না। কিন্তু তারা কি করলো? তারা এখানে কাপুরুষিত দেখালো, আল্লাহর নির্দেশ। কাপুরুষতা মানে হলো আল্লাহর নির্দেশ তারা অমান্য করলো। আর আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা বললেন যে তারা কি করবে? তারা 40 সানা 40 বছর তারা এখানে প্রবেশ করতে পারবে। তাহলে কি করবে তারা? ইয়াতিহুনা ফিল আরদি, তারা জমিনের মধ্যে, ওই যে তিহের প্রান্তর, আপনারা শুনেন যে তিহের প্রান্তর, তিহ মানে হলো ঘুরে, উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ানো। বনে ইসরাইল তিহ প্রান্তরে, এই তিহ মানে হলো এমন একটা প্রান্তরের নাম যেখানে 40 বছর তারা কেবল উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াইছে। এটা হচ্ছে ওই যে ইয়াজুজ মাজুজের মতো, সারাদিন তারা ঘুরছে যে এই তো এই প্রান্তরটা, এই উপত্যকাটা পার হলে আমরা ওই পারে চলে যাবো। কিন্তু 40 বছর মানে তারা হাইটা সন্ধ্যা পর্যন্ত হেঁটেছে, তারপরে ক্লান্ত হয়ে গেছে, তারা রেস্ট নিয়েছে, সকালবেলা উঠে দেখেছে তারা যেখানে ছিল ওইখানে আছে। 40 বছর পর্যন্ত তারা সেখানে করেছে। তো এইভাবে তারা কি করলো? যখন তারা ধরুন তৎকালীন আরব যুগে, মানে ইয়েদের যুগে, প্রাচীন যুগে, আরব যুগে আপনার মরুভূমিতে কিন্তু রাতে ভ্রমণ করতে, তারা কি করছে? রাত ভোর তারা ভ্রমণ করেছে। অতএব দিনের বেলা কি তাবু 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 ছেড়ে তারা তারা তাবু তৈরি করেছে, সেখানে তারা রেস্ট নেবে। দিনের বেলা প্রচন্ড গরম, তো সেখানে করা যায় না। কিন্তু সকালবেলা যখন সারা রাত তো ভ্রমণ করে, সকালবেলা দেখি যেখান থেকে শুরু করছে ওইখানে ঘুরে ফেরা। এখান থেকে আমাদের দেশে এক সময় বলতো যে তারা কি ধরছে? ভূতে ধরছে, এই জন্য সে যেতে পারে না। ফালা তাইতাসা আলাল কওমিল ফাসিকিন। ফাতার এই যে ইয়াতিহুনা, এই শব্দটা আপনারা মুখস্থ করেন। ইয়াতিহুনা মানে হলো উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ানো, তারা জমিনে উদ্ভ্রান্তের মতো ঘুরে। ফালা তাসা, তাহলে আপনি তাসা এটা আপনি আগে পড়ে এসেন, লা তাসা, তাহলে তুমি লা তাসা, তুমি করো না, হতাশ হইও না, তুমি আফসোস করো না, আলাল কওমিল কাফিরি ফাসিকিন। ফাসিক মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বললেন যে আপনি এই ফাসিকদের ব্যাপারে আফসোস করবেন না, যে ওদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন, ওদেরকে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন না, এর ব্যাপারে আপনি করবেন না। এরা তখন সংখ্যা কত ছিল জানেন? 6 লক্ষ ছিল। এবং এর মধ্যে এই তিহ ময়দানে কিন্তু মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তারা কিন্তু মারা যান। এবং মুসা আলাইহিস সালাম এবং হারুনের মৃত্যু কিন্তু ওদের জন্য ধ্বংসের কারণ ছিল। এবং এই লোকেরা তো মুসা আলাইহিস সালামের কাছে এসে তারা চাইতো, এখন তো মুসা নাই, এখন তারা কি করবে? মুসার মৃত্যুর সময় তারা মুসা আলাইহিস সালামের কাছে আসলেন এবং তারা বললেন যে আল্লাহকে বলুন, আল্লাহ যেন আমাদেরকে একটু যেন আমাদের সে আরদ মুকাদ্দাস অর্থাৎ পবিত্র এই যে ফিলিস্তিনে যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছার জন্য তৌফিক দেন। অথচ তারা কিন্তু একটা তীর নিক্ষেপ করলে বা পাথর নিক্ষেপ করলে যতটুকু দূরেই কিন্তু তারা অবস্থান, কিন্তু তারা খুঁজে পায় নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হারাম করে দিয়েছেন, ফলে তারা ওইখানে ঢুকতেই পারে, যেতেই পারে নাই, ওই জায়গা তারা খুঁজে পায় না। অথচ তাদের একটু তীর মারলে যতটুকু যায় অথবা একটা পাথর মারলে যতটুকু যায় অতটুকুই দূরে ছিল। অতঃপর মুসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন। এরপর ইউশা বিন নুন আলাইহিস সালাম, সে নবী তখন ছিলেন, তার নেতৃত্বে তারা সেখানে প্রবেশ করলেন এবং তারা সেখানে তাদের বিরুদ্ধে যুদ্ধ করলো। ওই যে কওমে আদ জাতি তখন সেখানে ছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার পর তাদেরকে তারা পরাজিত করেছে। এবং ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদ হাদিস বর্ণনা করেছে, ইন্নাশ শামসা লাম তাহবাস আলা বাশারিন ইল্লা লিউশা লায়ালিয়া সারা ইলা বাইতুল মুকাদ্দাস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেদিন ছিল জুমার দিন, সেই দিন তারা কি করলো? তারা ওদের সাথে যুদ্ধ করলো এবং এই যুদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনটাকে, সূর্যটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন থামিয়ে দিলেন, সূর্য সেদিন চললো না। এবং এই জন্য হাদিসে এসে রাসূলুল্লাহ বলেছেন, ইন্না শামসা লাম তুহবাস আলা বাশারিন ইল্লা লিউশা লায়ালিয়া সারা ইলা বাইতুল মুকাদ্দাস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো জন্য সূর্যকে এইভাবে থামিয়ে দেন না, কিন্তু ইউশা বিন নুনের জন্য থামিয়ে দিয়েছিলেন যেন তিনি বাইতুল মুকাদ্দাসে পৌঁছতে পারেন, রাতে যেন পৌঁছতে পারেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে উঠতেই তিনি বাধা দিয়েছেন, আর দিনের বেলা তিনি যুদ্ধ করেছেন, রাতের বেলা যেন সেখানে প্রবেশ করতে পারে, যেন রাতটাকে তিনি দীর্ঘ করে দিয়েছেন, অনেক লম্বা, আর সূর্যকে তিনি পরে তুলেছেন, আবার সূর্যকে তিনি অনেকক্ষণ ওয়াকাফা দাঁড় করিয়ে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই হচ্ছে এখানকার ঘটনা।
এখন আমি আপনাদের কাছে আসবো বুঝার জন্য যে এতক্ষণ পর্যন্ত যে আয়াতগুলো পড়লেন এই আয়াতগুলোতে কোনো শব্দ আছে কিনা আপনাদের জানার, যারা যারা কম বুঝেছেন তারা বলবেন, যারা বুঝেছেন তাদের বলার দরকার নেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২৭তম আয়াত, ওয়াতলু, এবং আপনি পাঠ করুন, তেলাওয়াত করুন, আলাইহিম তাদের উপর, নাবাআ সংবাদ, নবী সেখান থেকে নাবা, সূরা নাবা, ইবনাই দুই সন্তান, ইবনুন এক বচন, ইবনানি ইবনাইনি, ইবনাইনি এখানে নুন পড়ে গেছে কারণ আদমের সাথে এটা কি, এটা এদাফাত হয়েছে। আমরা এটা আগেও বলে এসেছি গ্রামারে, এদাফাত হলে দ্বিবচন বা বহুবচনে নুন পড়ে যায়। ইবনাই আদম, আদমের দুই সন্তানের সংবাদ তাদেরকে বলুন, বিল হাক্কি সত্য করে বলুন, এই যে যখন কাররাবা তারা কোরবানি করেছিল, কিসের কোরবানান, দুটো কোরবান, তারা যখন কোরবানি করেছিল, ফাওতাইব তুকুবিলা কবুল করা হয়েছে, মিন হতে আহাদিহিমা তাদের দুজনের একজন, ওয়ালাম ইউতাকাব্বাল আর না শেষ করতে বলেন, ওয়ালাম ইউতাকাব্বাল আসতেছি, ওয়ালাম ইউতাকাব্বাল এবং কবুল করা হয় না, মিনাল আখার অন্য জনের কাছ থেকে এটা কবুল করা হয় না। ক্বালা তিনি বললেন, লা আকতুলান্নাকা অবশ্যই আমি তোমাকে হত্যা করব, লা অবশ্যই এবং তাজিযুক্ত নুন অবশ্যই, কা মানে তোমাকে, আকতুলা কতল করব, তোমাকে অবশ্যই হত্যা করব। যার কোরবানি কবুল হয়নি সে বলল, এবং আপনারা জানেন যে কোরবানি কিভাবে কবুল হয়েছে, দুই সন্তানই কোরবানি করেছিল, আসমান থেকে আগুন এসছে, যার কোরবানি আগুন ভস্য করে দিতে তারটাই কবুল হয়েছে, যারটা ভস্য করা হয় না তারটা কবুল হয় নাই। এটা ছিল তৎকালীন যুগে কোরবানি কবুলের বিষয়। আর এখন আপনারা তো কোরবানি মাংস খান, তাহলে আল্লাহর প্রতি আপনাদের কি পরিমাণ কৃতজ্ঞতা থাকা দরকার, কি পরিমাণ কৃতজ্ঞতা থাকা দরকার আপনাদের। হাবিল এবং কাবিলের ঘটনা, জি, ক্বালা তখন হাবিল বললেন, ইন্নামা কেবলই, ইয়াতাকাব্বালু কবুল করেন, আল্লাহু আল্লাহ, মিনাল মুত্তাকিন মুত্তাকিদের কাছ থেকে আল্লাহ কবুল করেন। একটা শব্দ কিন্তু নতুন নাই, লা ইন, লা অবশ্যই, ইন যদি, বাসাত্তা, এই বাসাত্তা এটা মানে হলো, এটা আগেও আপনারা পেয়েছেন, বাসাত্তা মানে হলো এক্সটেন্ড করা, বাসিতুন, বাসিতুন মানে কি এক্সটেন্ড করা, তুমি যদি প্রসারিত করো, প্রসারিত করো, ইলাইয়া আমার দিকে, ইয়াদাকা তোমার হাত, লি যেন, তাক তুলা তুমি হত্যা করো আমাকে, নি আমাকে, তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে যদি আমাদেরকে বাড়াও, মা না আনা আমি, বি আপনার পড়েছেন মায়ের পরে বি আর আশা মানে হলো অবশ্যই বুঝায়, মাঝে মায়ের অর্থ না, অবশ্যই আমি বা সেতুন, এই যে বাসাত্তা থেকে বা সেতুন ইসমুল ফাইল, আমি প্রসারিত করব না, ইয়াদিয়া আমার হাতকে, ইলাইকা তোমার দিকে, লি আকতুলাকা তোমাকে হত্যা করার জন্য, লি যেন, আকতুলা হত্যা করতে পারি কা তোমাকে, ইন্নী নিশ্চয় আমি, আখাফু আমি ভয় পাই, আল্লাহ আল্লাহকে, তিনি কে, রব্বুল আলামিন জগৎসমূহের রব আল্লাহকে আমি ভয় পাই। আবার বলি, তিনি বলেন, লা অবশ্যই, ইন যদি, বাসাত্তা তুমি যদি প্রসারিত করো, ইলাইয়া আমার দিকে, আসসালামু আলাইকুম ভাই, বাসাত্তা তুমি প্রসারিত করো, ইলাইয়া আমার দিকে, ইয়াদাকা তোমার হাতকে, লি তাকতুলানি তুমি আমাকে হত্যা করার জন্য, মা না আনা আমি, বি বাসিতিন প্রসারিতকারী, ইয়াদিয়া আমার দুই হাত, ইলাইকা তোমার কাছে, লি আকতুলাকা তোমাকে হত্যা করার জন্য, ইন্নী নিশ্চয় আমি, আখাফু আমি ভয় পাই, রব্বুল আলামিন জগৎসমূহের রবকে আমি, ইন্নী উরিদু নিশ্চয় আমি চাই, আন যে তাবু আই যে ফাকাদ বা আবা আই শব্দে আপনারা, এবং ওই যে সাইয়্যিদুল ইস্তিগফারে আবু উ বিযামবি, আবু উ, এই আবু উ থেকে বা আ, বা ওয়া বা উ বিগাদাবিন আলা গাদাব, এই শব্দটি আপনারা আগেও পড়েছেন, তারপরে শব্দটা একটু মানে আনকমন, তো একটু কম আসে কোরআনে, তার জন্য আমি শব্দটিকে আপনার জন্য বলে দিলাম, যে কি হলো, আনতাবুয়া যেন তুমি ফিরে যাও, বি ইসমি আমার গুনাহ নিয়ে, ওয়া ইসমিকা এবং তোমার গুনাহ নিয়ে যেন তুমি ফিরে যাও, ইসমুন মানে গুনাহ, ফাতাকুনা ফলে তুমি হবে, মিন আসহাবিন নার জাহান্নামের অধিবাসী, ওয়াদালিকা রুহা জাযাউ প্রতিদান জালিমিন জালিমদের। ওকে, এরপরে কি, এরপরে লাস্ট এতটুকু আপনারা তাওয়া, এটা আপনারা পড়বেন, এতটুকু পড়ার জন্য আমি আপনাদেরকে একটু সময় দেব, আপনারা এতটুকু পড়ার জন্য। ফা অতঃপর, তাওয়া তাওয়াত মানে কি, তাআত তাআত মানে আনুগত্য,
আনুগত্যে বাধ্য করলো লাহু তাকে, নাফসুহু তার নিজের প্রবৃত্তি, নফস তার নিজের প্রবৃত্তি তাকে বাধ্য করলো আনুগত্য করতে। কিসের আনুগত্য? কতলা আখি, তার ভাইকে হত্যা। ফাকাতালাহু, ফলে সে তাকে হত্যা করলো। ফাআসবা, আর সে হয়ে গেল মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সে হয়ে গেল। এবার কেউ একজন পড়েন তো, আমি 2 মিনিট সময় নেব, কেউ একজন পড়েন, কে পড়বেন বলেন তো? অতঃপর বাআসা, প্রেরণ করলেন, আল্লাহ আল্লাহ, গোরাবান আল্লাহ একটি গোরাব, গোরাব মানে হলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কাক তিনি প্রেরণ করলেন। ইয়া বাহাসু, যে খোঁজ করছিল, বাহাস, বাহাসা মানে হলো খোঁজ করা, আমরা বলি না বহস করা, বাহাস করা। ইয়া বাহাসু, গোপন করলেন, ইয়া বাহাসু গোপন মানে খোঁজ করলো, ফিল আরদি জমিনের মধ্যে, লি মানে একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সে তার ভাইকে হত্যা করেছে, তাহলে আল্লাহ তাআলা কি পাঠালেন? একটা কাককে পাঠালেন, যে কাক ইয়ে করছে, ইয়া বাহাসু, সে 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 আপনার বাহাস করছে। বাহাস মানে হচ্ছে সে খোঁজ করছে, খোঁজ করা বা রিসার্চ করা, সার্চ করা, ফিল আরদি জমিনের মধ্যে, লি যেন ইউরিয়া সে গোপন করতে পারে, হু তাকে, ইউরিয়া, ইউরিয়া গোপন করতে পারে সে, লিউরিয়া যেন সে তাকে, সরি লিউরিয়া যেন সে তাকে দেখাতে পারে। আর ইয়ারা, ইয়ারা মানে দেখা, আর আরা মানে হলো অন্যকে দেখানো, যেন সে তাকে দেখাতে পারে। কাইফা, কিভাবে, ইউয়ারি সে গোপন করবে, সাউ আতা লাশ, আখি তার ভাইয়ের, সে কিভাবে তার ভাইয়ের লাশ গোপন করবে, সেজন্য সেটা দেখাতে পারে। সে কিভাবে তার ভাইয়ের লাশ গোপন করবে, সে যেন সেটা দেখাতে পারে, এটি সে তার ভাইকে জানিয়ে দিল। সে তার ভাইকে, কাইফা ইউয়ারি সে কিভাবে গোপন করবে, সাউ আতা লাশ, আখি তার ভাইয়ের, সে কিভাবে তার ভাইয়ের লাশ গোপন করবে, এটা সে এটা দেখানোর জন্য, ওই কাকটি তাকে দেখানোর জন্য সে কি করলো, আপনার এই যে জমিনের মধ্যে সেই কাকটি খোঁজ করা শুরু করলো, মানে খুঁজতেছে কোথায় ইয়ে করবে, এবং এর মাধ্যমে সে আপনার দেখাতে লাগলো। তো ইয়াবহাস মানে হলো খোঁচা, মানে খুঁজতে থাকা, খুঁজতে থাকা কোন একটা জায়গা। আবার ইয়াবহাসু এর এটাও অর্থ হতে পারে যে, কারণ আপনি যখন সার্চ করবেন, সার্চ মানে হলো আপনি মাটিতে খুঁটে, মাটি তুলে আপনি কোনো জিনিস বা সার্চ করছেন, এমন কোনো কিছু এখানে অর্থ আসতে পারে। কলা, তিনি বললেন তখন, স্যার একটু এই যে, জুম করেন। আচ্ছা, কলা, ওকে ফাইন। কলা, আচ্ছা, এরপরে আমি কি, কলা সে বলল, ইয়া ওয়াইলাতা, হায় আমার দুর্ভোগ, হায়, ওয়াইলাতা আজাজতু আমি অক্ষম হলাম, আজাজতু আন যে, আকুন আমি হব, মিসলা অনুরূপ, হাজাল গোরাব এই কাকের মতো হতে আমি অক্ষম হলাম। ফা উয়ারিয়া ফলে আমি গোপন করব, আমি লুকাবো, সাউ আতা লাশ, আখি আমার ভাইয়ের, আমার ভাইয়ের লাশ আমি গোপন করবো। ফা আসবাহা মিনান নাদিমিন, ফলে ফা আসবাহা সে হয়ে গেল মিন অন্তর্ভুক্ত, আর নাদিমিন সে কি, লজ্জিতদের অন্তর্ভুক্ত। নাদিম, নাদামা, নাদামা মানে হলো লজ্জা, অনেকের নাম থেকে নাদিম, তাহলে সে কি, লজ্জিত। এখানে আপনারা কয়েকটা শব্দ পাবেন, ফাবাআসা অথবা বাআসা, গতকাল আমরা বলেছিলাম বাআসা মানে হলো প্রেরণ করা, বাআসা মানে হলো উত্থান ঘটানো, উত্থান ঘটানো। ফাবাআসাল্লাহু গোরাবান, আল্লাহ পাঠালেন একটা কাক, ইয়া ভাজু যে খুঁজছিল, অথবা খুঁজছিল, ফিল আরদি জমিনের মধ্যে, লি যেন, ইউরিয়া দেখাতে পারে, হু তাকে, ইউরিয়া হু, কাইফা কিভাবে, ইউআরি, ইউআরিটা নতুন শব্দ, সে আপনার ইউআরি সে সে কি করবে, সে গোপন করবে, সাউ আতা লাশ, সাউ আতা লাশ, কিসের লাশ, আখি তার ভাইয়ের লাশ, সাউ আতা আখি তার ভাইয়ের লাশ, আখিহি কলা সে বলল, ইয়া ওয়াইলাতা হায় আমার দুর্ভোগ, আজাজতু আমি অক্ষম হয়েছি, আন আকুনা হতে, মিস
মিসলা হাদাল গুরাব, এই কাকের মতো হতে আমি অক্ষম হয়েছি। ফা উওয়ারিয়া, ফলে আমি আমি কি করলাম, আমি গোপন করলাম সাওআতা আখি, আমার ভাইয়ের লাশ গোপন করতে আমি অক্ষম হলাম। ফা আসবাহা, ফলে সে হয়ে গেল মিনান নাদিমিন, সে কি নাদিম, অর্থাৎ সে তখন লজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মিন আদলি জালিকা, এই কারণে কাতাবনা, আমরা লিখে দিলাম, আলা বানি ইসরাঈলা, বনি ইসরাইলের উপর, আন্নাহু, যে, আন্না নিশ্চয়ই, হু যে, মান কাতালা, যে হত্যা করে, নাফসান কোন প্রাণীকে, ব্যক্তিকে, বেগাইরি নাফসিন কোন প্রাণ ছাড়া, কোন প্রাণীকে, কোন মানুষকে কেউ হত্যা করলো, কোন মানে কোন ব্যক্তি ছাড়া, মানে কাউকে ব্যক্তির বিনিময়ে কেউ কাউকে হত্যা করলো, তার বিনিময়ে তো কেবল তাকে হত্যা করা যায়, কিন্তু ব্যক্তির বিনিময় ছাড়া ব্যক্তিকে হত্যা করলো, আও অথবা ফাসাদিন, অথবা ফাসাদ ছাড়া, ফিল আরদি, জমিনের মধ্যে ফাসাদ তৈরি করা, মানে ফিতনা ফাসাদ মানে জমিনের মধ্যে সে বিপর্যয় তৈরি করেছে, সন্ত্রাস তৈরি করেছে, এইরকম ছাড়া অন্য কোন মানুষকে যদি হত্যা করে, ফা, তবে, কাআন্না, যেন, এটা আপনার পড়ে এসেছেন, কাআন্নামা, যেন, কতালা, সে হত্যা করলো, আন্নাসা, মানুষকে, জামিআ, সকলকে, ওয়া আর মান, যে, আহিয়া, জীবিত রাখলো, হা, কোন একটা প্রাণকে, মানে কাউকে হত্যা না করে সে তাকে জীবিত রাখলো, বা কেউ তাকে হত্যা করতে যাচ্ছে তাকে সে রক্ষা করলো, ফা কাআন্নামা, ফা তাইলে কাআন্নামা, যেন, আহিয়া, সে রক্ষা করলো, আন্নাসা, জীবিত রাখলো, আন্নাসা জামিয়া, সকল মানুষকে জীবিত রাখলো, ওয়ালাকাদ, আর অবশ্যই অবশ্যই, জাআত, এসেছে, হোম, তাদের কাছে, রাসূলুনা, আমাদের রাসূলগণ, বিল বাইয়িনাতি, সুস্পষ্ট নিদর্শন নিয়ে, সুম্মা, অতঃপর, ইন্না, নিশ্চয়ই, কাসীরান, অধিকাংশ লোক, মিনহুম, তাদের মধ্যে হতে, বাদা যালিকা, উহার পর, ফিল আরদে, জমিনের মধ্যে, লা, অবশ্যই, মুসরিফুন, সীমা লঙ্ঘনকারী, মুসরিফ, সীমা লঙ্ঘনকারী, তাদের পরে অধিকাংশ লোকে কি হয়ে গেল, তারা সীমা লঙ্ঘনকারী, তারা হয়ে গেল। আবার আমরা বলি, মিন আদলি জালিকা, উহার কারণে, কাতাবনা, আমরা লিখে দিলাম, আলা বানি ইসরাঈলা, বানি ইসরাঈলের উপর আমরা লিখে দিলাম, একটা মিনিট, আন্নাহু, নিশ্চয়ই, যে, মান কাতালা, যে হত্যা করেছে, ভাই, নাফসান, কোন ব্যক্তিকে, বেগাইরি নাফসিন, কোন ব্যক্তি ছাড়া, আও অথবা ফাসাদিন, ফাসাদ, ফিতনা, সন্ত্রাস, ত্রাস, ফিল আরদি, জমিনে, ফা, তবে, কাআন্নামা, কাআন্নামা, যেন, কাতালা, সে হত্যা করলো, আন্নাসা, মানুষকে, জামিআ, আন্নাস মাফুল বিহি, জামিআ, সকলকে, ওয়া আর মান, যে, আহিয়া, ফেলে মাদি, বাব আল ইফআল, আহিয়া, হায়াত দিল, জীবিত রাখলো, হা, তাকে, হা মানে হচ্ছে নাফস, কারণ নাফস হচ্ছে, আমরা বলেছি, মুয়ান্নাস সিমাই, ফাকাআন্নামা, ফা তাইলে কাআন্নামা, যেন, আহিয়া, সে জীবিত রাখলো, জীবিত করলো, আন্নাসা, মানুষকে, জামিআ, সকলকে, ওয়ালাকাদ, আর লা, অবশ্যই, কাদ, অবশ্যই, আবার কাদ মানে হলো ইতিমধ্যে, জাআতহুম, তাদের কাছে এসেছে, রুসুলুনা, আমাদের রাসূলগণ, কারণ জাআত, এটা ফেলে মাদি, কিন্তু এটা মুয়ান্নাস কেন হয়েছে, কারণ রুসুলুন এটা কি জামা মুকাসসার, আর জামা মুকাসসারকে আমরা বলেছিলাম যে এটাকে মুয়ান্নাস, মুফরাদ মুয়ান্নাস ধরা হয় আরবিতে, বিল বাইয়িনাতি, সুস্পষ্ট নিদর্শন নিয়ে, সুম্মা, অতঃপর, ইন্না কাসীরাম মিনহুম, তাদের অধিকাংশই, বাদা যালিকা, এরপর, ফিল আরদি লামুসরিফুন, এদেরকে এত এত অনুগ্রহ করা হলো, এতবার ক্ষমা করে দিলেন না, এন্ড আফটার দ্যাট, all of the most of them have become transgressors, তাদের অধিকাংশ কিন্তু তারা সীমালঙ্ঘনকারী হয়ে গেল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আয়াতে বললেন, যারা এই কাজটি করে তাদের কি হবে। এই তিনটি আয়াত এখান থেকে, ফাবাআসাল্লাহু থেকে কে বলবেন, বলেন একজন। মাশাআল্লাহ, এবার এখন দেখেন, সুবহানাল্লাহ, আমি তো অর্থই বলিনি, অর্থ না বলার পরেই আমাদের শাহরিয়ার ভাই তো সব বলে দিচ্ছে, সুবহানাল্লাহ, বিউটিফুল। ওকে, তাইলে আমরা এবার বাকি আয়াতগুলো পড়ি। ইন্নামা, কেবলই, জাযাউ, প্রতিদান, আল্লাযিনা, তাদের, যারা, ইউহারিবুনা, তারা, হরব, হরব মানে হলো যুদ্ধ, তারা যুদ্ধ করে, ইউহারিবুনা, তারা যুদ্ধ করে, আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে, ওয়া ইয়াসআউনা, এবং তারা সাই করে, সাই মানে চেষ্টা করে, ফিল আরদি, জমিনে, ফাসাদা, ফাসাদ সৃষ্টি করতে, আন, যে, ইউকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, আও অথবা ইউসাল্লাবু, তাদেরকে শুলে চড়ানো হবে, এটাও আপনারা জানেন, ইউসাল্লাবু সলবুন, এটা যেটা ক্রসে চড়িয়ে তাদেরকে হত্যা করা হবে, আও অথবা তুকাত্তা, কেটে ফেলা হবে, আইদিহিম, তাদের হাতগুলো, ওয়া আরজুলুহুম, এবং তাদের পাগুলো, মিন খিলাফিন, বিপরীত দিক থেকে, এটাকে আপনারা আলাদা করে পড়তে হবে। খিলাফ মানে হলো কি, কোন উল্টা করা, ওটা উল্টা দিক থেকে তাদের কেটে ফেলা, আও অথবা ইউনফাও, তাদেরকে নিষিদ্ধ করা হবে, অথবা নির্বাসনে পাঠানো হবে। নাফি মানে কি বলেন তো,
নাফিউন মানে হলো না করা, অর্থাৎ তাদেরকে না করে দেওয়া মিনাল আরদ, জমি থেকে। তো জমি থেকে না করা মানে দেশ থেকে না করে দেওয়া, দেশে তাকে না বলা, অর্থাৎ দেশে থাকতে পারবে না, অন্য দেশে তাকে নির্বাসনে পাঠানো হবে। যালিকা উহা লাহুম, তাদের জন্য খিজিয়ুন, লাঞ্ছনা, এটা আগে পড়ে এসেছেন, ফিদ দুনিয়া, ওয়া লাহুম, তাদের জন্য ফিল আখিরাতি আযাবুন আযীম। ইল্লা, তবে ছাড়া, আল্লাযিনা, যারা তাবু, তওবা করেছে, মিন ক্বাবলি, পূর্বে, আন তাকদিরু আলাইহি, আপনি তাকদিরু, কদর, আপনি মানে কাদের, তাদের উপর আপনি ক্ষমতাবান শক্তিশালী হওয়ার পূর্বে, কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আলাইহিম, তাদের উপর আপনি ক্ষমতাবান, প্রভাবশালী, নিয়ন্ত্রণাধীন, মানে তাদেরকে আপনি পাকড়াও করার পূর্বে তারা যদি তওবা করে, ফাআলামু, তাহলে জেনে রাখো, আল্লাহু গফুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং মেহেরবান। তাকদির শব্দটি আপনি জানেন, তো তারপরে শব্দটাকে আপনারা আলাদা করে একটু নোট ডাউন করে রাখেন। তাকদিরু মানে তোমরা তার উপর ক্ষমতাবান শক্তিশালী হওয়ার পূর্বে তারা যদি তওবা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগুত, এবং তোমরা প্রত্যাশা করো, ইলাইহি, তার কাছে, আল ওসিলা, যেটা আমরা ওসিলা বলি। এর আগে আমরা শব্দটার অর্থ বলেছিলাম যে ওয়াসিলা মানে হচ্ছে আল্লাহর নৈকট্য। ওয়াসিলা মানে কি? আল্লাহর নৈকট্য। তোমরা তার কাছে আল্লাহর নৈকট্য, মানে আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য তোমরা প্রত্যাশা করো। ওয়াজাহিদু, তোমরা জিহাদ করো, ফি সাবিলি, আল্লাহর রাস্তায়, লাআল্লাকুম, আশা করে যে তোমরা তুফলিহুন, সফলতা অর্জন করবে। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, কাফারু, কুফরি করেছে, লাউ, যদি, আন্না, নিশ্চয়ই, লাহুম, তাদের জন্য থাকে, মা, যা কিছু, ফিল আরদি, জমিনের মধ্যে, জামিআন, সবকিছু, ওয়া মিসলাহু, এবং তার অনুরূপ, মাআহু, যা জমিনে আছে তার অনুরূপও যদি তাদের থাকে কিয়ামতের দিন, লি ইয়াফতাদু, যেন তারা ফিদিয়া দিতে পারে। ইয়াফতাদু বুঝতে পারছেন, যেন তারা ফিদিয়া দিতে পারে। ইয়াফতাদু, যেন তারা ফিদিয়া দিতে পারে। ফিদিয়া মানে কি? আপনার পড়ে এসেছেন, ফিদিয়া মানে হলো যেটা মুক্তিপণ, অর্থাৎ যেটা দিয়ে আপনি মুক্তি নেবেন, এইরকম কোনো কিছু তারা, লিয়াফতাদু, এরকম কিছু তারা দিতে চায়, কি করার জন্য? লিয়াফতাদু বিহি, তার মাধ্যমে যেন তারা মুক্তি পেতে পারে, মিন আযাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আযাব থেকে। মা, না, তুকুব্বিলা, কবুল করা হবে, মিনহুম, তাদের থেকে, ওয়ালাহুম আযাবুন আলীম, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ইউরিদুনা, তারা চায়, আই ইয়াখরুজু মিনান নার, জাহান্নাম থেকে বের হতে তারা চায়। ওয়ামা হুম, আর নয় তারা, বিখারিজিনা মিনহা, তাদের তারা বের হতে পারবে না। ওয়ালাহুম আযাবুন মুকিম, তার জন্য রয়েছে স্থায়ী, মুকিম, আমরা বলি না আমাকে মুসাফির, আর জন্য মুকিম। মুকিম মানে হলো তারা সেখানে, তারা কি মুকিম, তারা এখানে কায়েম থাকবে, তারা এখানে স্থায়ী থাকবে, তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। ওয়াসারিকু, আর চোর। তাহলে আয়াতটি আবার বলি এখান থেকে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, লাউ, যদি, আন্না, নিশ্চয়ই, লাহুম, তাদের জন্য রয়েছে, মা, যা কিছু, ফিল আরদি, জমিনের মধ্যে, জামিআন, সবকিছু, ওয়া মিসলাহু, এবং তার অনুরূপ, মাআহু, তার সাথে রয়েছে, লিয়াফতাদু, যেন তারা, ইফতাদা, ইয়াফতাদু, যেন তারা কি করতে পারে, তারা যেন আপনার তারা যেন মুক্তি পেতে পারে, বিহি, তার মাধ্যমে। কারণ আমরা ফিদিয়া দেই যে আমাদের জন্য যে রোজার যে বোঝা আছে, রোজা রাখতে পারছি না, কিন্তু এই যে অন্যায় হয়ে গেছে সেখান থেকে বাঁচার জন্য যেটা আমরা সেটাকে বলে ফিদিয়া, মিন আযাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের শাস্তি হতে, মা তুকুব্বিলা মিনহুম, তাদেরকে তা কবুল করা হবে না, ওয়ালাহুম আযাবুন আলীম, ইউরিদুনা, তারা চায়, আন ইয়াখরুজু, বের হতে, মিনান নার, জাহান্নাম থেকে, ওয়ামা হুম বিখারিজিনা মিনহা, তা থেকে তারা বের হতে পারবে না, ওয়ালাহুম আযাবুন মুকিম। ওয়াসারিকু, আর চোর, ওয়াসারিকাতু, মহিলা চোর, ফা, তাইলে, ইকতাউ, তোমরা কর্তন করো, ইকতাউ আইদিয়াহুমা, তোমাদের হাতসমূহ, তাদের হাতসমূহ, জাযাআন বিমা কাসাবা, জাযাআন, প্রতিদান স্বরূপ, বি, কারণে, মা, যা, কাসাবা, তার উপার্জন করেছে, তারা যা উপার্জন করেছে তার প্রতিদান স্বরূপ, নাকালাম মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, এটা একটা শিক্ষণীয় শাস্তি। নাকাল শব্দের অর্থ হলো শিক্ষণীয় শাস্তি, মানে এমন শাস্তি যে শাস্তির মধ্যে শিক্ষা রয়েছে। এই শব্দটি আপনারা আগেও পড়ে এসেছেন, নাকালাম মিনাল্লাহ, এটা আপনারা আগেও পড়ে এসেছেন, নাকালাম মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে এটা মিনাল্লাহ, আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ মহাপরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। সারেক মানে হলো চোর, সারেকাতু, মহিলা চোর, পুরুষ চোর এবং মহিলা চোরের কথা আল্লাহ তাআলা বললেন। ফামান, আর যে, আর
ফা অতঃপর মান যে তওবা করে, মিন বাদি যুলমিহি যুলমের পর কেউ যে তওবা করে, ওয়া আসলাহা এবং তার কার্যকলাপ সে সংশোধন করে নেয়, ফা ইন্নাল্লাহা তাআলা নিশ্চয়ই আল্লাহ ইয়াতুবু আলাইহিম আল্লাহ তার উপর তওবা কবুল করবেন। ইন্নাল্লাহা গাফুরুর রহিম আল্লাহ তাআলা গাফুর এবং রহিম। আলাম তাআলাম তুমি কি জানো না, আন্নাল্লাহা লাহু আল্লাহ নিশ্চয়ই তার জন্য রয়েছে মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের রাজত্ব, ইউআযযিবু তিনি শাস্তি দেন মান ইয়াশাউ ওয়া ইয়াগফিরু ক্ষমা করেন লিমান ইয়াশাউ যাকে চান, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। একেবারে লাস্ট আয়াতটি অনেক বড়, সেটি আমরা আজকের লাস্ট আয়াত। ইয়া আইয়ুহার রাসূল হে রাসূল, লা ইয়াহজুনকা এদের হাজান মানে হলো ভীত চিন্তিত করা, আপনাকে যেন চিন্তিত না করে আল্লাযিনা তারা যারা ইউসারিউনা তারা দ্রুত দৌড়ে যায় ফিল কুফরি কুফরের দিকে যারা দৌড়ে যায় তারা যেন আপনাকে যেন তারা না করে ইয়াহজুন তারা যেন আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে, মিনাল্লাযিনা তাদের মধ্যে হতে আল্লাযিনা যারা বলে আমান্না আমরা ঈমান এনেছি বিআফওয়াহিম তাদের মুখের মাধ্যমে যারা বলে আমরা ঈমান এনেছি, এই সকল ব্যক্তিদের কুফরি ক্ষেত্রে তাদের ইউসারিউনা তাদের দৌড়াদৌড়ি, ইউসারিউনা শব্দটি আপনাকে আগেও আপনার পড়েছেন, এখন আপনার পড়লেন সূরা মানে হলো দ্রুত করা। যারা কুফরির ক্ষেত্রে দৌড়াদৌড়ি করে তাদের এই কুফরি যেন আপনাকে যেন আসছি বসেন একটু, এটা শেষ করে নেন, আজকে বেশি পেরেশানি হয়ে গেছে, একটু বসেন। ফিল কুফরি মিনাল্লাযিনা ক্বালু আমান্না বি দ্বারা আফওয়াহিহিম তাদের মুখ দিয়ে, আফওয়াহিহিম তাদের মুখ দিয়ে তারা যে কথা বলে সেটি তাদের মুখ দিয়ে তারা যে কথা বলে এটা যেন আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে। ওয়ালাম তুমিন আর ঈমান আনেনি কুলুবুহুম তাদের মুখ দিয়ে তারা বলছে ঈমান এনেছে কিন্তু তাদের অন্তর আসলে ঈমান আনে নাই। ওয়ামিনাল্লাযিনা হাদু আর যারা ইহুদি তাদের মধ্যে রয়েছে সাম্মাউন মানে হলো যারা বেশি বেশি শোনে, লিল কাযিবি তারা মিথ্যা কথা বেশি শোনে, সাম্মাউন লিল কাযিবি সাম্মাউন তারা শুনে বেশি শুনে, গোয়েন্দা লিকাউমিন লি জন্য কাউমিন এমন জাতি আখারিন অন্য জাতিদের তারা গোয়েন্দা হিসেবে কাজ করে, অন্য জাতিদের তারা মিথ্যা মানে সাম্মাউন মানে হলো কি সামিআ মানে শোনা, আর যে ব্যক্তি বেশি শোনে যেমন আল্লাম ফাআলুন সুপারলেটিভ মানে এটা ইসমুল মুবালাগা, সাম্মাউন মানে ইহুদিদের মধ্যে একদল যারা মিথ্যা শুনে এবং মিথ্যা বলে বলে বেড়ায়। লাম ইয়াতুকা তারা আপনার কাছে আসেনি, ইউহাররিফুনা গতকাল আপনারা এই শব্দটি পড়ে এসেছেন, তারা বিকৃত করে আল কালিমা বাক্যগুলোকে মিম বাদি মাওয়াদিহি বাক্যগুলোর স্থান হতে তারা বাক্যগুলোকে বিকৃত করে, ইয়াকুলুনা তারা বলে ইন যদি উতিতুম তোমাদেরকে প্রদান করা হয়, হাদা এটি উতিতুম এটা ফাইলে মাজহুল, ফাতাইলে খুযুহু তোমরা তা ধরো গ্রহণ করো, ওয়া ইন আর যদি লাম তুতাউহু তোমাদেরকে যদি তা না দেয়া হয় তাহলে ফাহদারু তাহলে হাদার আল মাউত আপনারা সূরা বাকারা পড়েছেন, হাদারুন মানে হলো সতর্কতা, ফাহদারু তাহলে তোমরা সতর্ক থাকো, ফাহদারু তাহলে তোমরা সতর্ক থাকো, শব্দটা আপনারা করে নিতে পারেন ফাহদারু তাহলে তোমরা সতর্ক থাকো। ওয়া মাই ইউরিদিল্লাহু আর যাকে চান আল্লাহ ফিতনাতাহু তাকে ফিতনায় ফেলতে, ফাতাইলে লান তামলিকা তুমি কখনোই মালিক হতে পারবে না লাহু তার জন্য, মিনাল্লাহি শাইআ আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুই, উলাইকা উহারাই আল্লাযিনা যারা লাম ইউরিদ চাননি আল্লাহু আল্লাহ আন ইউতাহহিরা পবিত্র করতে কুলুবাহুম যাদের অন্তরগুলো আল্লাহ পবিত্র করতে চান না, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন তার জন্য রয়েছে দুনিয়া লাঞ্ছনা, ওয়ালাহুম ফিল আখিরাতি আখিরাতে রয়েছে আযাবুন আযীম মহা শাস্তি। এটি আবার বলি ইয়া আইয়ুহার রাসূল হে রাসূল লা ইয়াহজুনকা আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত না করুক চিন্তিত না করুক আল্লাযিনা তারা যারা ইউসারিউনা তারা দ্রুত এগিয়ে যায় ফিল কুফরির দিকে, মিন মধ্য হতে ওই সকল লোকদের আল্লাযিনা যারা ক্বালু তারা বলেছে আমান্না আমরা ঈমান এনেছি, বিআফওয়াহিম তাদের মুখের মাধ্যমে তারা বলছে আমরা ঈমান এনেছি, ওয়ালাম তুমিন আর ঈমান আনেনি কুলুবুহুম তাদের অন্তর শূন্য, ওয়া মিনাল্লাযিনা হাদু আর যারা ইহুদি হয়ে গিয়েছে, সাম্মাউনা তারা শুনে লিল কাযিবি মিথ্যা কথা তারা শুনে, সাম্মাউনা তারা শুনে লিকাউমিন এমন জাতির জন্য আখারিন যারা অন্য তাদের কথা তারা শুনে, লাম ইয়াতুকা তারা আসেনি আপনার কাছে, ইউহাররিফুনা
যেই জাতি আপনার কাছে আসেনি সে সকল জাতির জন্য এরা কথা শুনে, মিথ্যা কথা শুনে এবং মিথ্যা কথা দিয়ে তারা বলে। ইউহাররিফুনা, তারা বিকৃত করে আল কালিমা, বাক্যগুলোকে, মিন বাদি মাওয়াদিহি, তাদের স্থানগুলো, স্থান যেই কথা যেখানে থাকার কথা সেখান থেকে তারা নিয়ে অন্য জায়গায় তারা এগুলোকে দেয়। ইয়াকুলুনা, তারা বলে, ইন উতিতুম, তোমাদেরকে যদি প্রদান করা হয়, হাদা ইহা, ফাখুযু, তাহলে তোমরা তা গ্রহণ করো। ওয়া ইন লাম তুতুহু তুতাউহু, যদি তোমাদেরকে তা না দেওয়া হয়, ফাহদার, তাহলে তোমরা সতর্ক থাকো। ওয়ামান, আর যে, ইউরিদিল্লাহু, আল্লাহ চান, তার ফিতনা, যাকে আল্লাহ ফিতনায় ফেলতে চান, ফালান তামলিকা, তাইলে লান, নেভার, তামলিকা, তুমি মালিক হবে, লাহু, তার জন্য, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, শাইআ, কিছুই। উলাইকা, উহারাই, আল্লাযিনা, তারা, লাম ইউরিদিল্লাহু, আল্লাহ চাননি, আন ইউতাহহিরা কুলুবা, তাদের অন্তরগুলো পবিত্র করতে আল্লাহ চান নাই, লাহুম ফিদ দুনিয়া খিজ, তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা রয়েছে, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতের জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে। তো দেখুন, আপনারা কিন্তু আজকে এই যে আমি এখানে দেখাই, এগুলো তো আপনারা জানেন, তারপরেও আমি শব্দগুলো বললাম, আপনারা সব মিলিয়ে এই 40 পর্যন্ত, 41 পর্যন্ত আয়াত পড়লেন, কিন্তু এখানে আপনি কিন্তু 3-4টার বেশি আপনারা নতুন শব্দ পান নাই। এবং এটি হচ্ছে বিউটি, যে আলহামদুলিল্লাহ আপনারা এভাবে বুঝতে পারছেন। আমরা যেহেতু ঠিক 10:30 বাজে, আমি আর আপনাদের সময় নেব না। আর আমি বলবো যে আমাদের থার্ড সেমিস্টারের ক্লাস কিন্তু যথাযথভাবে শুরু হয়েছে। তো ফলে আপনারা যারা থার্ড সেমিস্টারে এখনো এনরোলমেন্ট করেন নাই, আপনারা দ্রুত এনরোলমেন্ট করে নেবেন কাইন্ডলি। আর অন্যদেরকে আপনি ইনভাইট করবেন। আমি এটাকে আরো সাজাচ্ছি, কারণ এখনো তো ফর্মালি এখনো শুরু করিনি, যেটাকে আমি শুরু করা বলি, সেটা এখনো হয় নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক ভালো রাখুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।